নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শক্তি ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নবম শ্রেণীর বসে দেখি 10.1 অধ্যায় অর্থাৎ লাভঘতি চ্যাপ্টারের তৃতীয় পর্বে 11 থেকে অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 11টা কি বলেছে? বলছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? টাকায় 12টি জিনিস বিক্রি করলে কত? 4% ক্ষতি হয়। আর টাকায় কটি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। তার মানে আমাকে এখান থেকে ক্রয় মূল্য টাকা বার করতে হবে। আর আমরা কি করব? একটা মাত্র জিনিস দিয়ে বার করব। টাকায় 12টি জিনিস, টাকায় 12টি জিনিস মানে কত? 1 টাকায় 12টা জিনিস বলেছে। তার মানে 12টি জিনিস বিক্রি করে 1 টাকায়। তাহলে একটা জিনিস বিক্রি করবে কত? 1 এর 12 টাকা। আমরা একটা জিনিস দিয়ে বার করবো। বলেছি কত না, টাকায় 12টি জিনিস বিক্রি করে আমার 4% ক্ষতি, অর্থাৎ 4% ক্ষতি মানে 100 টাকায় কিনে যদি 96 টাকায় বিক্রি করি তাহলে আমার 4 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে দেখো, বিক্রয় মূল্য 100 মাইনাস 4, 96 টাকা হলে ক্রয় মূল্য নিশ্চয়ই 100 টাকা, তাই তো? বিক্রি করেছি 96 টাকা, কিনেছি 100 টাকা, তাহলে 4% ক্ষতি হলো। এবার দেখো, বিক্রয় মূল্য যদি আমি 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/96 টাকা। আর বিক্রয় মূল্য 1 এর 12 টাকা হলে 100 গুণ 1 এর 12 নিচে 96। 4 দিয়ে কাটো, 4 3 12, 4 25 100 সমান 25/3 18, 3 27 28, 288 টাকা। এটা হলো ক্রয় মূল্য। আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার দেখো, ক্রয় মূল্যটা যেহেতু পেয়ে গেছি, আমার কত টাকায় কটি বিক্রি করলে আমার বলেছে 44% লাভ হবে। অর্থাৎ 100 টাকা যদি কিনি, 144 টাকা বিক্রয় করলে আমার 40% লাভ। এবার দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 প্লাস 44, তাহলে হবে 144 টাকা। এবার দেখো, যদি ক্রয় মূল্যটা আমি 1 টাকা হয় তাহলে কত হবে? 144/100। আর ক্রয় মূল্যটা যদি 25/288, তাহলে কি হবে? 144 গুণ 25/100 গুণ 288। 144 দুগুণে 288, 4 25 100 সমান 1 এর 8 টাকা। তাহলে 1 এর 8 টাকা কি হলো? একটি জিনিসের ক্রয় মূল্য। তাহলে ঘুরিয়ে কি লিখবো? 1 এর 8 টাকায় পাওয়া যায় একটি জিনিস। তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত? 1 গুণিতক 8 এর 1 সমান 8টি জিনিস। তাহলে উত্তরটা কি লিখবো? যে টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আচ্ছা, 12 অঙ্কটা কি বলেছে দেখো, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? দেখো, এখানে দুটি শাড়ির যখন অনুপাত দেওয়া রয়েছে উৎপাদন ব্যয়ের, তখন আমি ধরে নেব প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 1x টাকা আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা।
এবার প্রথম সারিতে 15% লাভ আর দ্বিতীয় সারিতে 20% লাভে বিক্রি করে মোট তার 262 টাকা লাভ হয়েছে। তাহলে আমি লাভটা বার করব। তো দেখো, ধরি প্রথম সারির উৎপাদন ব্যয়, ধরি প্রথম সারির উৎপাদন ব্যয় সমান 1x টাকা আর দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় সমান 3x টাকা। এবার দেখো, প্রথম সারিতে লাভ হয়, কত বলতো, x ইন্টু 15/100, তার মানে 5 3 15, 5 20 100, 3x বাই 20 টাকা। আর দ্বিতীয় সারিতে লাভ হয় 3x ইন্টু 20/100, 5 20 100, 3x বাই 5 টাকা। এই দুটো লাভ মিলিয়েই 262 কত হচ্ছে দেখো, দুটো লাভ মিলিয়েই 262.50। তাহলে প্রশ্নানুসারে দেখো, প্রশ্নানুসারে 3x বাই 20 প্লাস 3x বাই 5 সমান 262.50। বা দিয়ে দেখো, লসাগু 20 লসাগু 3x প্লাস 5 4 20 4 3 12x সমান 262.50। বা কোনাকুনি গুণ করছি, দেখো 12 3 15x সমান 5 দুগুণে 10, 2 দিয়ে 4 5, 6 দুগুণে 12 13, 2 দুগুণে 4 5, দুটো শূন্য, দেখো শূন্যগুলো কেটে দিলাম। বা x সমান 5 3 5 0 বাই 15, 15 দিয়ে কাটলে 3 15 45, 5 15 75, 0, x সমান 350। তাহলে কি লিখবো, প্রথম সারির উৎপাদন ব্যয় কত, 1 ইন্টু 350 টাকা সমান 350 টাকা। আর দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত, সমান 3 ইন্টু 350 সমান 3 0 0 3 5 15 5 3 3 10, এত টাকা। 13 অঙ্কটা বলেছে, দেখো, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? আমি আগে ধরে নেব কতগুলো লজেন্স আছে। তো এখানে আমি ধরে নিচ্ছি আমি 100টা লজেন্স আছে। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। ধরি তিনি 100টা লজেন্স কিনেছিলেন। ধরি লোকটি লজেন্স কিনেছিলেন সমান XT। 100টি। তাহলে দেখো, 100টি লজেন্সের ক্রয় মূল্য বার করব। 15টি লজেন্সের ক্রয় মূল্য সমান 2 টাকা। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত, 2/15টি টাকা। তাহলে 100টি লজেন্সের ক্রয় মূল্য কত হবে, 2 ইন্টু 100/15 টাকা, 5 20 100, 5 3 15, 40/3 টাকা। তাহলে 40/3 টাকায় 100টি লজেন্স কিনলো। এবার দেখো, অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। দেখো, আবার 5টি বিক্রি করেন 1 টাকায়। তাহলে একটি বিক্রি করেন কত, 1 এর 5 টাকায়।
আর 50টি বিক্রি করেন কত? 50/5 টাকায়। 5×10=50 সমান 10 টাকায়। বাকি অর্ধেক 10টি দরে 1 টাকায় বিক্রি করলেন। 10টি বিক্রি করেন সমান 1 টাকায়। তাহলে একটি বিক্রি করেন কত? 1/10 টাকায়। আর 50টি বিক্রি করেন কত? 50/10 টাকায়। 5×10=50 সমান 5 টাকায়। তাহলে 50 50 100, 50 + 50 সমান 100টি লজেন্স বিক্রি করে কত? 10 + 5 সমান 15 টাকা। ঠিক আছে, তাহলে 100টি লজেন্স বিক্রি করলো 15 টাকা। আর 100টি লজেন্স কিনলো কত? দেখো 3 × 39, 13 × 3 টাকা। 13 টাকায় কিনছে, 15 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে। তাহলে 100টি লজেন্স বিক্রি করে লাভ হয়েছে কত? 100টি লজেন্স বিক্রি করে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 15 - 40/3 টাকা। কত হচ্ছে দেখো? 3 লসাগু, 3 × 15 = 45 - 40 টাকা সমান 5/3 টাকা। এই যে লাভ বা ক্ষতিটা সবসময় কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত পেয়েছিলাম? 40/3 টাকা। 40/3 টাকা। তাহলে 40/3 টাকায় লাভ হয় সমান কত? 5/3 টাকা। 1 টাকায় লাভ হয় কত? এটা 5/3, এটা গুণিতক দিয়ে উল্টে যাবে, 3/40 টাকা। আর শতকরা 100 টাকায় লাভ হবে কত? 5/3 গুণিতক 3/40 গুণিতক 100 টাকা। 3 3 কেটে গেল, 5 8 40, 4 2 8, 4 25 100 সমান 25/2 টাকা সমান 12.5 টাকা। অতএব তার লাভ সমান 12.5%। 14 অঙ্কটা কি বলেছে দেখো? আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। তিনি যদি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসেব করো। দেখো, আমি ধার্য মূল্য লেখা আছে এবং দ্বিতীয়টার বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। তাহলে প্রথমটার আমাকে আগে বিক্রয় মূল্য বার করতে হবে। কি করে বার করব? দেখো, ধার্য মূল্য 1250 টাকা, ছাড় 8%, তাহলে বিক্রয় মূল্য কত হয়? একটা জিনিস জেনে রাখবে, ধার্য মূল্য থাকলে ছাড় দিয়ে সর্বদা দোকানদার বিক্রি করে, অর্থাৎ সেটা হবে বিক্রয় মূল্য। প্রথম চেয়ারের ধার্য মূল্য সমান 1250 টাকা। ছাড় দিচ্ছে কত বলতো? ছাড় দিচ্ছে সমান 8%। 8% ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে দোকানদার কি করে? বিক্রয় করে। তাহলে বিক্রি মূল্যটা কত হবে আমাকে আগে সেটা বার করতে হবে। দেখো, ধার্য মূল্য যদি 100 টাকা হয় হলে বিক্রয় মূল্য কত হবে? 100 - 8, 92 টাকা। কেন? 100 টাকা দিয়ে তুমি ধার্য মূল্যটা 100 টাকা লেখা আছে, তুমি কি করলে? খরিদ্দারকে 8 টাকা ছেড়ে দিলে, তাহলে কত টাকা দেবে? তাকে বিক্রি করবে কত? 92 টাকা। সেই জন্য ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 92 টাকা। তাহলে ধার্য মূল্য 1 টাকা হলে 92 কত? 100 টাকা। আর ধার্য মূল্য তোমার হচ্ছে 1250 টাকা হলে কি হবে? 92 গুণ 1250/100। তাহলে একটা শূন্য একটা শূন্য কাটলো, 5 2 10, 5 5 125, 2 খাইয়ে 46 সমান কত হবে? 1150 টাকা। এইটা গেল বিক্রয় মূল্য।
এটা বিক্রয় মূল্য। কিন্তু ওই 1150 টাকায় বিক্রি করে তার 15% লাভ হয়েছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটা এর থেকে কম। আবার বলছি দেখো, যখন সে 8% ছাড় দেওয়ার পর 1250 টাকা ছিল, 8% ছাড় দেওয়ার পর 1150 টাকা বিক্রি করলো, এতেও তার লাভ হলো 15%। অর্থাৎ যদি জিনিসটা 100 টাকায় কেনে, 115 টাকায় বিক্রি করেছে। তাহলে দেখো, বিক্রয় মূল্য সমান 1150 টাকা। এখানে বলেছে লাভ করছে কত বলতো, 15%। তাহলে দেখো, 100 টাকায় কিনে 115 টাকায় যদি বিক্রি করে তার 15% লাভ হবে। তাহলে কি করেছে, সে বিক্রি করেছে 115, কিনেছে 100। তাহলে দেখো, বিক্রয় মূল্য সমান 100 প্লাস 15, 115 টাকা হলে ক্রয় মূল্য হবে কত, 100 টাকা। বিক্রয় মূল্যটা যদি 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই 115। আর বিক্রয় মূল্যটা 1150 টাকা হলে কি হবে দেখো, 100 ইন্টু 1150 বাই 115, এটা দিয়ে কাটলে 10 সমান 1000 টাকা। তাহলে দেখো, যদি প্রথম চেয়ারের ক্রয় মূল্য 1000 টাকা হয়, তাহলে দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য 1000 টাকা। অতএব প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয়, যেহেতু এরা তৈরি করছে তাই উৎপাদন ব্যয় লিখব সমান 1000 টাকা। আর দুটি চেয়ারের উৎপাদন ব্যয় সমান 1000 ইন্টু 2 সমান 2000 টাকা। আর দুটি চেয়ারের বিক্রয় মূল্য কত, 1150 প্লাস 1120 সমান 2270 টাকা। তাহলে দেখো, আমি দুটো চেয়ার উৎপাদন করেছি 2000 টাকায়, আর দুটো চেয়ার বিক্রি করেছি 2270 টাকায়। তাহলে আমার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে, 2270 মাইনাস 2000, তাহলে কত হচ্ছে, আমার লাভটা হয়ে যাচ্ছে 270 টাকা। দুটি চেয়ার বিক্রি করে লাভ হয় কত, দুটি চেয়ার বিক্রি করে লাভ হয় কত, 2270 মাইনাস 2000 টাকা। কত হলো দেখো, 270 টাকা। এবারে আমি কি বলেছিলাম, সর্বদা লাভটা কিসের উপর হয়, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য বলে এখানে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কত, 2000 টাকা। তাহলে দেখো, 2000 টাকায় লাভ হয় 270 টাকা। 1 টাকায় লাভ হয় কত, 270 বাই 2000 টাকা। আর 100 টাকায় লাভ হয় কত, 270 গুণ 100 বাই 2000। এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, সমান দিয়ে দেখো 27 বাই 2 টাকা সমান 13.5 টাকা। অতএব লাভ সমান 13.5%। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।